শীতের সকালের কুয়াশা মাখা রোদ আর উঠোন জুড়ে সাজানো ছোট ছোট সাদা মুক্তার দানা। বলছি আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য কুমড়ো বড়ির কথা। শীত আসলেই বাঙালির রান্নাঘরে অন্যান্য রঙিন সবজির সাথে জায়গা করে নেয় এই কুমড়ো বড়ি। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে পরম মমতায় আমাদের বাড়িতে এই ডাল বড়ি তৈরি করা হয়। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ডালের বড়ি তৈরি করার জন্য এখানে চাল কুমড়ো নিয়ে নিয়েছি, পাকা চাল কুমড়ো। এটা প্রথমে একটা গ্রেটারে এভাবে গ্রেট করে নিতে হবে। গ্রাম বাংলায় এটাকে কোরানো বলা হয়। মূলত খুব মিহি করে কুড়িয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা মিহি হয়েছে। চাল কুমড়োর সাদা অংশটা কোরানোর পর এবারে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং এটা বারবার করে ধুয়ে নিতে হবে যেন টক যে স্বাদটা থাকে ওটা যেন না থাকে। এবং ধোয়া শেষে একটা পাতলা কাপড়ে পানি ঝরিয়ে নিতে হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন পানি ঝরানোর পর এই অবস্থায় এসেছে। পরিমাণে অনেকখানি কমে যায়, তবে এটার মাঝে কোনো পানি থাকে না। এভাবে পানি ঝরিয়ে নিতে হয়। কুমড়ো বড়ি তৈরির জন্য আরও লাগে মাসকলাইয়ের ডাল। মাসকলাইয়ের ডালটা সারা রাত ভিজিয়ে রাখতে হয়। ভালোভাবে ধুয়ে এভাবে পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল এবং ভালোভাবে ভেজানোর শেষে বারবার ধুয়ে নিতে হবে। মাসকলাইয়ের ডালে যে খোসাগুলো থাকে, যে কালো খোসাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কালো বা সবুজ, এগুলো থাকবে না। যতক্ষণ না পর্যন্ত একদম সাদা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা পরিষ্কার করে নিতে হবে। এভাবে একটা জালিতে ডালটা নিয়ে বারবার করে ধুয়ে নিতে হবে। সেটা বাঁশের হতে পারে অথবা এমন স্টিলেরও হতে পারে, আবার প্লাস্টিকের নিলেও হবে। বারবার করে এভাবে ভালোভাবে ঘষে ধুয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ময়লা অংশগুলো ছিল বা খোসাটা ছিল ওটা ফেলে দেওয়া হচ্ছে এবং খোসাগুলো যদি সম্পূর্ণরূপে এভাবে ফেলে দেওয়া হয় তাহলে বড়িটা অনেক সাদা হয় এবং দেখতেও অনেক সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন কোনো রকম ময়লা নেই। এবারে এটা বাছার পর আবারও পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এভাবে পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন ডালটা খুব মিহি করে বেটে নেওয়া হয়েছে এবং এটার সাথে যে কোরানো চাল কুমড়াটা ছিল ওইটা একসাথে মেশানো হয়েছে। মিহি করে বাটা ডাল এবং চাল কুমড়ো একসাথে এভাবে ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফেটানো হবে এটা খেতে ততটাই ভালো হবে। কিছুটা লবণ দিতে হবে ফেটানোর সময়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বসানো হচ্ছে। আপনারা চাইলে কাপড়ের উপরেও বসাতে পারেন। কাপড় অথবা টিন যে কোনো পাতলা জিনিসের উপরও বসানো যাবে। এবারে একটা পাত্রে খুব সুন্দরভাবে বড়িগুলো বসানো হচ্ছে। বাটা ডাল এবং চাল কুমড়া একসাথে মেশানোর সময় অর্থাৎ ফ্যাটানোর সময় কিছুটা পানি অ্যাড করতে হয়, সামান্য পরিমাণে, খুব বেশি না। আর স্বাদের জন্য কিছুটা লবণ দিলে ভালো হয়। সবগুলো বড়ি বসানো হয়েছে। এবারে প্রখর রোদ যেখানে ওখানে রোদে দিতে হবে। যতদিন না পর্যন্ত এটা শুকায় ততদিন এটা রোদে রাখতে হবে। নর্মালি 3 থেকে 4 দিন রোদে দিলে এটা খুব ভালোভাবে শুকিয়ে যায়। রোদের তাপের উপর নির্ভর করে। একদিন রোদের পরেই আপনারা দেখতে পাচ্ছেন এমন অবস্থায় এসেছে। এটা অনেকটাই শুকিয়ে এসেছে। তবে এখনও পাত্র থেকে ওঠানো যাবে না। আরও 2-3 দিন রোদ দিলে তারপর এটা উঠানো যাবে। প্রথম দিন রোদ দেওয়ার পর আরও 2 দিন রোদ দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় শুকিয়ে এসেছে এবং এটা উঠেও যাচ্ছে। আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। কুমড়ো বড়িগুলো খুব ভালোভাবে পারফেক্টলি শুকিয়েছে। এই পদ্ধতি ফলো করে আপনারাও বাসায় চাল কুমড়া বড়ি দিতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।